এখানে এর আগে একটা অনুষ্ঠান ছিল, আমরা অনেকই বক্তৃতা দিয়েছি। আমি শুধু বলবো সমাজসেবা ফাউন্ডেশন অল্প দিনের মধ্যে তারা যে দিরাইয়ে সুনাম অর্জন করেছে সেটা না বললে অকৃতজ্ঞ হয়ে যাবে দিরাই মানুষ। তারা কিছুদিন আগে দিরাই অডিটোরিয়ামে একটা সুন্দর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা সুন্দর বিতর্ক প্রতিযোগিতা উপস্থাপন করেছে। এই যে একটা উপস্থাপনা করে বিতর্ক প্রতিযোগিতা, এটার কারণে কি হয়েছে, অনেক ছেলেমেয়েরা মাইকে গিয়ে কথাই বলতে পারে না। আমরা অনেকেই বড় হয়ে লেখাপড়া করি, রাজনীতিবিদ হই, কিন্তু সুন্দর করে আমরা কথা বলতে পারি না। কয়জন কথা বলতে পারে? নাসিরউদ্দিন চৌধুরী বলতে পারে, সুরেন্দ্র সেনগুপ্ত বলতে পারে, আমরা কি সবাই সুন্দর কথা বলতে পারি নাই। তার একটি মাত্র কারণ আমরা ছোটকাল থেকে শিশুদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করি না, বিতর্ক প্রতিযোগিতা দিই না, কারিকুলাম দিই না। কিন্তু এটার উদ্যোগ নিয়েছে সমাজসেবা ফাউন্ডেশন। এর জন্য আমি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সমাজসেবা সংগঠনকে আন্তরিক অভিনন্দন জানাই। তারা যাতে ভবিষ্যতে আর সুন্দর সুন্দর অনুষ্ঠান করে ছোট্ট সোনামণিদেরকে অনুপ্রেরণা দেয়। কেন সেখানে অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, ভালো ভালো মানুষ ছিল অনেক, আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি। আর সমাজসেবা ফাউন্ডেশন জিলানি, যার কথা আমার না বললেই না, সে তো দেখি সারাদিনেই এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে সে ঘুরে বেড়ায়। তার একটি মাত্র কাজ হইল কোথায় ভালো মন্দ নিউজ, পাগলের কথা না বললেই না হয়, সে সুন্দর নিউজ করে, সুন্দর পিকচার উপস্থাপনা করে। তাই আমি পরিশেষে সবাইকে বলবো, যারা সাংবাদিক আছেন সুষ্ঠু সংবাদ পরিবেশন করবেন, যারা শিক্ষিত আছেন আপনারা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, হারুন ভাইয়ের মতন যারা ধনী আছেন গরিবদের পাশে আপনারা সবসময় থাকবেন। এই কথাটুকু বলে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে এত সুন্দর একটা অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সমাজসেবা ফাউন্ডেশনকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম।